হ্যালো, নরেন্দ্র মোদি বলতেছি। খুব টেনশনে আছি। ওদিকে ককরোচ পার্টি ঘিরে নিয়েছে আমাকে। ককরোচ পার্টি কবে জানি আমার পদত্যাগ করে ফেলে। হ্যালো, আপনি কে বলতেছেন? হ্যালো হ্যালো, কে বলছেন আপনি ভাই? আমি অভিজিৎ বলতেছি। হ্যালো। যেভাবে মানুষকে উপরে পাঠাচ্ছেন তাতে মনে হয় ওই গদিতে আর বসা হবে না আপনার। ওই যে হাসিনাকে যেভাবে স্টুডেন্টরা পদত্যাগ করাইছে, আপনারও কপালে মনে হয় সেটাই আছে। এ বেটা, ককরোচ পার্টির ওনার বেটা, কত টাকা চাস বল? কত টাকা চাস? কত টাকা হইলে তোরা প্রোটেস্ট করবি না বল? তোদেরকে টাকা পয়সা দিচ্ছি আমি, কিন্তু তোরা চাকরির জন্য কখনো আন্দোলন করবি না আমাদের বিরুদ্ধে। আপনি কেন গুলি চালাচ্ছেন? আপনি কেন রাবার বুলেট ছুড়ছেন? আপনি কেন করতেছেন? আপনি কেন পানি মারতেছেন? স্টুডেন্টদের মারতেছেন। এটার হিসাব আপনাকে দিতে হবে। এখন আমরা আর চাকরি চাই না, ডাইরেক্ট আপনার পদত্যাগ চাই। ও মাগো মসি মাগো, ও মাগো, পুরো ইন্ডিয়া দেখি ওদের এখন পক্ষ হয়ে গেছে। ওদের পক্ষে কথা বলতেছে, অ্যাক্টর থেকে শুরু করে সাধারণ পাবলিক পর্যন্ত। আল্লাহ শেষ করছে রে ভগবান, শেষ করছে। আমি মনে হয় পালাই এখন। বেটা, প্রোটেস্টের মধ্যে তুই যে কাজ করেছিস, বেটা যেটা করেছিস তুই, এটার মাসুল তোকে দিতে হবে। তোকে ইন্ডিয়ার বুকেই দিতে হবে। তুই পালানোর কোনো জায়গা খুঁজে পাবি না। বেটা বেটা সাধারণ পাবলিক নয়, স্টুডেন্টদের উপরে পাঠাই দিছিস। রাখ অভিজিৎ, রাখ। ধর বেটা রাখ। 140 কোটি জনতা আছে, তার মধ্যে না হয় 2-3 কোটি জনতা তোদের পক্ষ নেবে, আর বাকি 135 কোটি জনতা আমার পক্ষে আছে। আমার কোনো এত প্যারা নাই। এক এক করে 100 হবে, এক এক করে 100 থেকে 1 লাখ হবে, এক এক করে 1 লাখ থেকে 1 কোটি হবে, এক এক করে 1 কোটি থেকে 100 কোটি জনতা আসবে আমাদের পাশে। মাঠ ক্লিয়ার কর। রাস্তাঘাটে নেমে আন্দোলন করবি না বলে দিলাম। না হলে কিন্তু ওই যে বলে দিলাম, প্রশাসন তো অলরেডি নামাইছি। এরপর তোদের ধুলাও কিন্তু থাকবে না ওই 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 রাস্তাঘাটের মধ্যে। তাড়াতাড়ি যানজট ক্লিয়ার কর। আমরা রাস্তায় নেমেছিলাম ককরোচ পার্টি একটা আশা নিয়ে, আর এখন আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, আপনার পদত্যাগ। আর কোনো কথা চলবে না। মোদির পদত্যাগ চাচ্ছি আমরা। না মানে দেখো অভিজিৎ, অভিজিৎ দেখো, তুমি কিন্তু একটু বাড়াবাড়ি করতেছো। তোমাকে অফার দিতেছি আমি, তুমি সিকনে আমার সাথে দেখা করো। 100 কোটি লাগে, 200 কোটি লাগে, 300 কোটি লাগে, নেও, কিন্তু এগুলা বন্ধ করো। কোটি জনতা, লাখো জনতা আমার এই এই সতের জন্য আমার পাশে রয়েছে। আমি তাদের সাথে বেইমানি করব কিভাবে? বেইমানির কোনো অপশন নাই, কোনো চাওয়া নাই, পাওয়া নাই। আমরা এখন চাই ককরোচ পার্টির জনতা আপনার পদত্যাগ। তোর বেটা, পদত্যাগ চাইলেই কি আর পদত্যাগ পাইলি নাকি? হ্যাঁ, 2-1 দিন প্রোটেস্ট করবি, ওই যে গুলির শব্দ পাইলে অমুক করলে তমুক করলে প্রশাসন মাঠে নামাই দিছি না, দেখবি যে সব কিছু অল ক্লিয়ার করে দিছে একবারে। বাংলাদেশ নেপালের মধ্যে এক ঘটনা ঘটেছে, এবং সেখানে প্রেসিডেন্ট বসে থাকতে পারে নাই। কেন জানেন? কারণ তারা স্টুডেন্টকে ছোটোখাটো মামুলি জিনিস মনে করতেন। এই মামুলি জিনিস যে কী করতে পারে, 2 দিন পর আপনি নিজেই টের পাবেন। না মানে অভিজিৎ, অভিজিৎ তোমার পায়ে পড়ি ভাই, পায়ে পড়ি ভাই। তুমি আমার সাথে সিকনে দেখা করে 200 কোটি টাকা নাও, কোনো প্যারা নাই, কিন্তু প্লিজ ভাই প্রোটেস্ট করো না, পদত্যাগ চাইও না। আমার মনে হচ্ছে এখন আমার পথ থাকতেছে না। পুরো ইন্ডিয়ার মানুষ বসে বসে দেখতেছে আমাদের উপর অত্যাচার করতেছে এই নরেন্দ্র মোদীর পার্টি বিজেপি। আমরা ওর পদত্যাগ যতক্ষণ পর্যন্ত হয়নি, আমরা এই মাঠ ছাড়ছি না। ওর পদত্যাগ হবে, তারপর আমরা এই মাঠ ছাড়বো। না মানে ফোন রাখলাম, ফোন রাখলাম। এই হাসিনার বুদ্ধি শুনে আজকে আমি তাদের উপর ওই ওই একই কাজ করেছি। এখন এখন দেখি আমার পদবি নিয়ে টানাটানি, বাপরে বাপ। যতগুলো নিরপরাধ স্টুডেন্টদের উপর গায়ে হাত দিছ না, এটার প্রতিটার জবাব দিতে হবে। জবাব না দিয়ে তুই পালিয়ে যেতে পারবি না নরেন্দ্র মোদী, পালিয়ে যেতে পারবি না। দেখ সামনে আরো কি কি ঘটে।